পাপন মল্লিকের সময়ে ঘরোয়া ক্রিকেট কিভাবে বঞ্চিত লাঞ্ছিত 5 লাখ টাকা করে করে নিজেদের ক্লাব উঠিয়েছে, কেউ বলে এটা? 10,000 ক্রিকেটার নিশ্চিহ্ন হয়ে গেছে, কারণ এই বোর্ডে অনেকের আগের বোর্ডের লোকও আছে এখানে। নাজমুল হাসান পাপনের সময়ের বোর্ডের এখানে কি কোনো সক্ষতা হয়েছে নাকি তাদের মধ্যে আমি জানি না। ফাহিম সিনহা প্রয়াত দক্ষ ক্রীড়া সংগঠক ও বিসিবি পরিচালক আফজালুর রহমান সিনহার ছেলে। বাবার মৃত্যুর পর নাজমুল হাসান পাপনের বোর্ডে পরিচালক নির্বাচিত হন ফাহিম। ছিলেন মল্লিক সিন্ডিকেটের অন্যতম একজন সদস্য। অভিযোগ আছে 5 আগস্টের পর পলাতক মল্লিকের পরামর্শেই ক্রিকেট বোর্ডে কলকাঠি নেড়েছেন এই তরুণ পরিচালক। জুলাই অভ্যুত্থানের কারণে পাপন মল্লিক দেশ ছেড়ে পালিয়ে গেলেও ইন্টারিম সরকারের প্রভাবশালী উপদেষ্টার নিকট আত্মীয় ফাহিম সিনহা ফারুক আহমেদের বোর্ডে হয়ে ওঠেন আরও প্রভাবশালী। ফ্যাসিস্ট ইন্টারিম হয়ে তামিমের বোর্ড, অনেকেই তো এলেন গেলেন, সবকিছু ম্যানেজ করে টিকে রইলেন ফাহিম। অনেকেই মজা করে বলেন বিসিবির ভবিষ্যৎ মাহবুব আনাম। ফাহিম সিনহার বিরুদ্ধে তৃতীয় বিভাগ ক্রিকেট ধ্বংস করে দেওয়ার অভিযোগ এনেছেন বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ। দুদকের এক প্রতিবেদনেও মিলেছে এই অভিযোগের সত্যতা। শর্ত পূরণ না করেই প্রভাব খাটিয়ে নিজের সুরিটোলা ক্রিকেট ক্লাব ও ধানমন্ডি ক্রিকেট ক্লাবকে তৃতীয় বিভাগ লিগে খেলিয়েছেন ফাহিম সিনহা। এই বোর্ডে আগের বোর্ডের কে আছে? একমাত্র ফাহিম সিনহা, আর কেউ আছে আগের বোর্ডের? এবার আপনি যোগসূত্রটা মিলায় নেন। ফাহিম সিনহা 15টা ক্লাব যারা অত্যন্ত অন্যায়ভাবে বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন ধ্বংস করে, যারা আমরা বলি না র ট্যালেন্টস, তাদের আমার সময় কিন্তু আমি 60টা টিম নিয়ে করেছি, কিন্তু আপনি তো জানেন কোয়ালিফাইং 2 টিম চ্যাম্পিয়ন হয়েছে, তারা নেক্সট ইয়ারে খেলবে। সো এই পুরো জিনিসটা আসলে আমার মনে হয় মধ্যস্থতাকারী একজন আছে এখানে পুরা চেইনের। সো সেইটা আপনি আমার মনে বুঝতে খুব বেশি কঠিন হওয়ার কিছু নাই। অ্যান্ড এই টিমের ভোটের রাজনীতি, টিম, ক্লাব, কাউন্সিলরশিপ, এগুলো কিন্তু একসময় একটা রাষ্ট্রানা দরকার। অভিযোগ আছে ঘরোয়া ক্রিকেটে পাপন মল্লিক ফাহিম সিন্ডিকেটের কারণে হারিয়ে গেছে 10,000-এরও বেশি ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে ফাহিম সিনহার সরাসরি হস্তক্ষেপের কথা উল্লেখ আছে দুদকের নথিতে। সুযোগ বুঝে বেক্সিমকোর মালিকানায় থাকা একাধিক ক্লাব নিজের নামে করে নেয়ার অভিযোগও আছেই পরিচালকের নামে। ওই সময়ে যারা মালিক ছিলেন ম্যাক্সিমাম ক্লাবগুলো ছিল বেক্সিমকোর অ্যাড্রেসে, ওখান থেকে মালিকানা বদল হয়ে ফাহিম সিনহার নামে গেছে 4-5টা ক্লাব, ফাহিম সিনহার নামে এসছে। এটা তো দুদকের খুব সহজ। ফাহিম সিনহাকে জিজ্ঞেস করবে আপনি এটার মালিক হলেন কেমনে ক্লাবগুলার, তখন তো কানেকশনটা বেরোয় যায় কার সাথে কার। আমি তো মালিক হই না ওই ক্লাবগুলার। নাজমুল হাসান পাপনের বোর্ডের সাথে তামিম ইকবালের বোর্ডের কোনো যোগসূত্র আছে কিনা, কোনো ডিল হয়েছে কিনা, সেটি ডলারে নাকি পাউন্ডে, সেই প্রশ্নও তুলেছেন ফারুক আহমেদ, যার অন্যতম কারণ পাপনের বোর্ডে থাকা ফাহিম সিনহার সাথে তামিম ইকবালের ঘনিষ্ঠতা। মালিক হয়েছেন আপনার প্রেসিডেন্ট, আপনার বন্ধু ভাইস প্রেসিডেন্ট, এরকম করে করেছেন আপনি 4-5টা ক্লাব, তার মানে আপনি ক্লাবগুলো চালাচ্ছেন আপনি। সো আপনার সাথে ওই ক্লাবের সাথে যে লেনদেন, এটা কি ডলার না পাউন্ডে হয়েছে নাকি বাংলাদেশি টাকায়, ক্লাবগুলো চলছে কেমনে, কে টাকা ফান্ড আসতে কোথায়, এগুলো আপনি বের করেন, তাহলে তো বের হয়ে যাবে। সামনেই বিসিবি নির্বাচন, তার আগে খুঁজতে হবে বেশ কিছু উত্তর। সেই উত্তর খুঁজতে ফাহিম সিনহার সাথে একাধিকবার যোগাযোগ করেও সাড়া মেলেনি। তাই তো বলতেই হয়, ভোটের রাজনীতি, ক্লাবের রাজনীতি, কাউন্সিলরের রাজনীতি বাংলাদেশের ক্রিকেটে চলেছে, চলতেই থাকবে। খেলা তো আসলে টেবিলে। ক্রিকেট আনন্দের খেলা, ক্রিকেট কোটি ভক্তের আবেগের খেলা, কিন্তু সেই কোটি ভক্তের আবেগের খেলা যখন টেবিলের খেলায় পরিণত হয় তখন কী বা বলার থাকে। আর যারা খেলছেন তারাই যখন ক্রিকেটের দায়িত্বে বসেন তখন এই ক্রিকেটের কী অবস্থা হবে সেটা বোধগম্য। আমরা ক্ষমতাকে প্রশ্ন করতে চাই, সেই ক্ষমতাকে প্রশ্ন করার পর উত্তর মিলবে কিনা, উত্তর পাওয়া যাবে কিনা, সেই দায়ভারটা দিতে চাই এই ক্রিকেট পাগল ভক্তদের। মামুনুর রশিদ, স্টার প্লে, ঢাকা।